হাই এভরিওয়ান, অবশেষে বাঙালিদের কাছে সেই সুদিনটি এলো, যে দিনটার অপেক্ষা সমস্ত বাঙালিরা করছিল, যে এমন একটা দিন আসবে যেই দিন ঠিক আগের মতো আবার সেই আগেকার মতো প্রায় 5-6 বছর আগেকার মতো হলে মানুষ ভিড় করবে এবং সিনেমার হলে টিকিট নিয়ে কাড়াকাড়ি চলবে এবং মানুষরা ভিড় এতটা জমাবে যে মানুষ ঠিক জায়গায় করতে পারবে না। ঠিক অবশেষে সেই সমস্ত জিনিসগুলো আমরা আবার ফিরে পেয়েছি। তো ফাইনালি আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে খাদান সিনেমা নিয়ে কথা বলছি। খাদান সিনেমা আমি প্রথম দিনই দেখতে গিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় সেদিন আমি টিকিট পাইনি। আমি ভেবেছিলাম যে বাংলা সিনেমায় আমি এর আগে কখনও সেইভাবে হলপূর্ণ দেখিনি, তো যে কারণের জন্য আমি আশা রেখেছিলাম যে টিকিট হয়তো পেয়ে যাব। তো উইদাউট বুকিং ছাড়াই আমি টিকিটটা নিতে গিয়েছিলাম, কিন্তু আনলাকি আমি সেই টিকিটটা পাইনি এবং আমার বাড়ি থেকে প্রায় সিনেমা হল মোটামুটি 13 থেকে 14 কিলোমিটার দূর। তো আমি প্রথম দিন পাইনি এবং তারপরে দ্বিতীয় দিনও পাইনি। আমি তৃতীয় দিন গিয়ে ফাইনালি দেখতে পেয়েছি। তো এই ধরনের ক্রেজ, এবং সবচেয়ে মজার কথা হচ্ছে তৃতীয় দিন আমি বুকিং করার পরও আমি যখন হলে যাই এবং দেখতে পেলাম যে একটা সিঙ্গেল সিটও ফাঁকা ছিল না। এটা একটা বিশাল ব্যাপার, মানে এটাই সবচেয়ে বড় সাকসেস বলা যেতে পারে এই সিনেমার জন্য। তো এবার আসি আমি সিনেমা রিভিউয়ের কথা। আপনারা রিভিউয়ের অলরেডি শুনেছেন, কিন্তু আমি আজকে যেমন কিছু ভালো দিক বলবো, একইভাবে কিন্তু খারাপ দিক বলবো। আমরা সচরাচর খারাপ দিক নিয়ে কথা বলি না কোন জিনিসকে, তো আমরা এখানে ভালো দিক যেমন বলবো ওরকম খারাপ দিককে সমানভাবে বলবো। যেগুলো খারাপ সেগুলো খারাপ। তো আসি প্রথম দিকে ভালো পয়েন্টগুলো আমরা আগে বলে ফেলি। এই সিনেমাটার জন্য সবচেয়ে যেটা ভালো পয়েন্ট সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি খুবই সুন্দর ছিল। বলতে গেলে বেশ কিছু সিন বা ক্যামেরা অ্যাঙ্গেল, এই ধরনের সমস্ত জিনিসগুলো সিনেমার স্ক্রিনে দেখতে খুব ভালো লাগে, চমৎকার লাগে। বিশেষ করে কিছু ভিজুয়াল জিনিসগুলো আছে সেগুলো ভালো লাগে এবং এই জিনিসটা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে লার্জ স্কেলে দেখানো, সেটাও খুব সুন্দর লাগে। এবং বাংলা সিনেমা এই ধরনের এইভাবে লার্জ স্কেল, এটা সত্যি একটা পজিটিভ, বিশাল একটা পজিটিভ দিক বলতে পারি। দ্বিতীয় পজিটিভ দিক সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ যারা অভিনয়ে ছিল তারা প্রত্যেকেই তাদের নিজের জায়গায় ভালো অভিনয় করেছে। এবং সবচেয়ে যেটা দেবের কাছে আমি একটা জিনিসে খুবই কৃতজ্ঞ, বা তার এই জিনিসটা দেখে সত্যি যে তার পার্সোনাল লাইফে যতই তাদের সাথে তাকে নিয়ে বিভিন্ন লোক খারাপ মন্তব্য করুক না কেন, তাদেরকে যদি তার অভিনয় বা তার সিনেমায় তাদের প্রয়োজন পড়ে, তো ডেফিনেটলি দেব কিন্তু তাদের অ্যাপ্রোচ করবে এবং নিয়ে আসবে। এখানে সেরকম অনেক মানুষ আছে যাদের সাথে আপনারা ভাবতে অবাক লাগবে যে দেবদা এরাকে এনেছে, থেকে এনেছে। তৃতীয় পজিটিভ দিক, গানগুলো সেই লেভেলের ভালো না হলেও গানগুলো কিন্তু একটা খুব ভালো না হলেও মোটামুটি যথেষ্ট ভালো, এবং এই ধরনের গান সিনেমায় খুব প্রয়োজন। এখানে এই গানগুলো সত্যি ভালো হয়েছে। চতুর্থ পজিটিভ দিক যদি আমরা বলি সেটা হচ্ছে যে একটা হিউজ অ্যামাউন্টের বাজেট খরচ করা হয়েছে এবং সেখানে আপনারা বুঝতে পারবেন যে বাজেটগুলো অ্যাকচুয়ালি কোথায় কোথায় খরচ করেছে। এই জিনিসগুলো এখানে ভালো লাগে এবং যে খাদানের সেটআপটা বানানো হয়েছে সেটা সত্যি খুব ভালো। তো ওভারঅল, এবং লাস্ট 5 নম্বর পয়েন্ট, যে পয়েন্টটা না বললেই না, সেটা হচ্ছে যে এত বড় সিনেমার একটা যে প্রকল্প নিয়েছে বা এরকম যে বাজেট নিয়ে বানানোর চেষ্টা করেছে, এটার জন্য এই সিনেমাটা একটা বেসাল হেডশপ এবং আপনাদের সবারই দেখা উচিত, বিশেষ করে এই সমস্ত কারণগুলোর জন্য। এবার আসবো খারাপ দিক, যেগুলো কেউ বলেনি। এই সিনেমার যেটা সবচেয়ে খারাপ দিক সেটা হচ্ছে এটা প্রচণ্ড ফাস্ট ফরওয়ার্ডে গল্পটা এগোয়, এবং এতটাই ফাস্ট ফরওয়ার্ডে গল্পটা এগোয় যে আপনার একটা সময়ের পর গল্পটা কানেক্ট করতে পারে না, মানে কোনো ক্যারেক্টারের সাথে আপনি সেরকম লেভেলের ফিল করতে পারেন না, যার ফলে কোনো ক্যারেক্টার মরলো বা কোন ক্যারেক্টার বাঁচলো তাতে আপনার কিছু যায় আসে না। এবং সবচেয়ে মেন যে জিনিস সেটা হচ্ছে এর উদ্দেশ্য ক্লিয়ার না। মানে এরকম অনেকটা যে এই সিনেমাটা যখন আপনি দেখবেন তখন আপনার এরকম মনে হবে যে আচ্ছা, আপনি অলরেডি এই ধরনের সিনেমা অনেকগুলো দেখে ফেলেছেন, তো আপনার বাকি জিনিস জানার দরকার না, আপনি একটা অ্যাজুম করে নেন যে এই কারণে সেটা করছে, ওই কারণে, তো সেই জিনিসগুলো ক্লিয়ার না। দ্বিতীয় যেটা আমাকে খুবই বাজে লেগেছে এই সিনেমাটা সেটা হচ্ছে একাধিক গান। গানগুলো শুনতে যাই লাগুক না কেন, মানে পরপর 8টা গান আছে, এবং সবচেয়ে মজার কথা হচ্ছে কেউ মারা যাচ্ছে তাও গান, কেউ বিয়ে করছে তাও গান, ছেলের বিয়ে করছে তাও গান, বাবা বিয়ে করছে তাও গান, তো এইভাবে, এবং পার্টি করছে তাও গান, মানে ওভারঅল সবসময় গান একটা একটা করে দেওয়া হয়েছে। তো এই জিনিসটা আমাকে সত্যি ইরিটেটিং লাগবে। এবং গানগুলো কিছু কিছু গান আছে মনে হবে যে এই শেষ হলো কিনা একটা গান শুরু, আবার একটা শেষ হলো কিনা আবার একটা গান শুরু, তো এইভাবে গানগুলোকে প্লেসমেন্ট করা হয়েছে, যেই জন্য এটা খুব বাজে লাগে, দেখতেও বাজে লাগে এবং শুনতেও খারাপ লাগে। তৃতীয় যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে, আমি সত্যি কথা বলছি, বেশ কিছু জায়গায় মানে সিনেমাটার গল্পগুলো ঠিকভাবে জমলো না। মেন কথা হচ্ছে যে কোথাও গিয়ে আপনি কিছু একটা মিসিং ফিল করবেন, যে ঠিক আছে বাট ওই লেভেলের হাইপ ক্রিয়েট করতে, মানে ওই লেভেলের আপনাকে ফিল লাগবে না, ভালো লাগবে না, তো ওই জিনিসটা আপনি অনুমান করতে পারবেন। তো এই 3টে জিনিসই আমাকে খারাপ লেগেছে। এবং অ্যাকশনগুলো ভালো, বাট এতগুলো আপনি অ্যাকশন দেখে ফেলেছেন যে জমছে না, তো ওই অ্যাকশনগুলোকে একটু আরও ভালোভাবে রিয়াল দেখানো উচিত ছিল। আর লাস্ট কথা সেটা হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দুর্দান্ত ছিল, এবং এটা একটা পজিটিভ দিক সিনেমার বিশাল বড়। তো ওভারঅল যারা দেখেনি ডেফিনেটলি গিয়ে দেখুন, সিনেমাটা খারাপ না, আমরা যেভাবে খারাপ দিকগুলো বললাম, কিন্তু আপনারা যখন দেখতে যাবেন আপনাদের ওই লেভেলে খারাপ লাগবে না। আর যারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানাবেন যে আপনারা দেখেছেন এবং আপনাদের কেমন লাগলো, ডেফিনেটলি জানাবেন। টেক কেয়ার, বাই, ভালো থাকবেন।